হ্যালো এভরিওয়ান, রাজনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। এখন বাজে সকাল ওই 8:30টার মতন। তো দেখো, স্নান করে নিয়েছি। আজকে কিন্তু এখনও রান্নাবান্না হয়নি। তো আজকে একটা স্পেশাল দিন। কী স্পেশাল দিন আমি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এখন স্নান করে নিয়েছি। আজকে হচ্ছে প্রথমে পুজো দিব, তারপরে রান্না বান্না সমস্ত কাজ করব। আর মেয়ে কিন্তু এখনও ওঠেনি, ঘুমিয়ে আছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো এখন একে নিয়ে পুজোটা কমপ্লিট করতে হবে। ভেবেছিলাম ঘুমিয়ে থাকতে থাকতে পুজোটা কমপ্লিট করে নেবো, তো সেটা আর হলো না। তো উঠে পড়েছে। এখন এই মেয়েটাকে নিয়ে আমাকে ঠাকুর ঘরে ঢুকতে হবে। তো যেই পুজোটা আমার হচ্ছে 1 ঘন্টায় হতো, সেই পুজোটা এখন আমার 2 ঘন্টায় হবে। তো চলো ঠাকুর ঘরে গিয়ে দেখা হচ্ছে। হাই হাই করছো? আপনি দিয়ে দাও তো, সবাইকে একটা আপনি করে দাও। হাই বলছো? আচ্ছা, ওইদিকে আপনি দিয়ে দাও, হাত দিয়ে দাও আপনি। তো ঠাকুর ঘরে চলে আসলাম। আর এইদিকে দেখো, এখন আমি গোপালকে ঘুম থেকে জাগাচ্ছি। তো ওই যে গোপালের এখন বাসি জামা চেঞ্জ করে জামা পরিয়ে দিলাম। আর গুনগুন দেখো ওখানে দুষ্টুমি করছে, বারবার দরজা খুলছে আর ঢুকছে। তো গোপালকে কিন্তু উঠিয়ে দিয়ে জামা চেঞ্জ করে দিয়ে ওর যেগুলো জুয়েলারি আছে সেগুলো কিন্তু আমি এখন পরিয়ে দিলাম। তো চলো পুজোটা দিয়ে নিই। তো ওই যে দেখো, বললাম না আমি যে এই পুজোটা আমি 1 ঘন্টায় করবো, তো সেটা আমার 2 ঘন্টা লেগে যাবে। এই যে দেখো কী সব করছে। জল মানে গোপাল বলে ওর কাছে জল খেতে চেয়েছে, জল খাওয়াই দিচ্ছে। তোমার কাছে গপু দাদা জল খেতে চেয়েছে? মামা, গপু দাদা জল খেতে চেয়েছে, জল খাইয়ে দিচ্ছ? হয়েছে, অনেক খেয়েছে তো, পেট ভরে গেছে বাবা। গপু দাদা পেট ভরে গেছে, হয়ে গেছে মা, রেখে দাও রেখে দাও। তো পুজো দেওয়া কমপ্লিট। আর গুনগুনের পাপা বাজার নিয়ে চলে এসেছে। তো এগুলো আগে একটু ঠিকঠাক করে নিই, তারপরে গুনগুনকে খাওয়াবো। অনেকটাই লেট হয়ে গেল, 10টা বেজে গেছে। তো এখানে গোলমরিচের গুঁড়ো, ঘি, কাজু, কিশমিশ, সরষের তেল ছিল না, সেগুলো আনিয়েছি। তো তেলটাকে এখন বোতলে ঢেলে তারপরে আমি গুনগুনকে খাওয়াবো। আর আজকে কি স্পেশাল দিন তো তোমাদেরকে বলেই দিই। আজকে হচ্ছে গুনগুনের পাপার বার্থডে। তো সেই জন্যই আজকে একটু ভাবলাম যে মাটন কষা রান্না করব আর পোলাও করব। ওর পাপা মাটন খেতে আর পোলাও খেতে ভীষণ ভালোবাসে। তো ভাবলাম ওর আজকে প্রিয় খাবারই রান্না করি দুপুরে। তো সেই জন্যই আর কি। তো যাই হোক, এখন হচ্ছে গুনগুনকে আগে খাবার খাইয়ে দিই, অনেকটা লেট হয়ে গেছে। তো সেদ্ধ ভাত, মাছ ভাজা দিয়ে, ঘি দিয়ে কিন্তু আমি এখন খাইয়ে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পর এখন হচ্ছে রান্না বান্না জোগাড়ের কাজে লেগে পড়েছি। আমি আবার চাকু দিয়ে কাটার থেকে না বটি দিয়ে কাটতে আমি বেশি ভালো পারি। তো তার জন্য একটু যেহেতু লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করতে হবে, তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করতে হবে। তো তার জন্য ভাবলাম বটিতেই করি, চাকু দিয়ে কাটলে আমার অনেকটাই লেট হয়ে যাবে। তো দেখো জোগাড় করে নিয়েছি পেঁয়াজ, রসুন, লঙ্কা, আলু, সব কিছু কেটে নিয়েছি। তো চলো এখন হচ্ছে মশলাটা করে রান্নাটা বসিয়ে দেবো। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো তোমরা তো দেখলেই, আজকে কিন্তু প্রথমে উঠেই ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজো দিলাম। তো আমার না খুব ইচ্ছে হয় এই বিশেষ দিনগুলোতে, বলতে হাজব্যান্ডের বার্থডে, মেয়ের বার্থডে, এই বিশেষ দিনগুলোতে না একটু মন্দিরে গিয়ে, বলতে বাড়িতে তো রোজ পুজো দিই, বাড়ির মন্দির ছাড়া একটু বাইরে মন্দিরে গিয়ে একটু পুজো দিব। তো আমি বিয়ের পর থেকেই আমার এই ইচ্ছেটা এখনও পূরণ হয়নি, জানি না কবে পারবো। তো আশায় ছিলাম যে এবারও একটু সকালে একটু স্নান টান করে মন্দিরে যাবো পুজো দিতে। তো এবারও আর হয়ে উঠলো না, জানি না আমার এই মনের ইচ্ছেটা কবে পূরণ হবে। মনের ইচ্ছেটা পূরণ করার আশায় আছি, দেখি কবে পূরণ হয় আমার এই মনের ইচ্ছেটা। তো যাই হোক, এখন কিন্তু দেখো আমি তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করছি, কারণ হাজব্যান্ডের খেতে আসার সময় হয়ে গেছে। আর রান্নাবান্নার কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ একা একাই কিন্তু সব কিছু করছি তার জন্য।
আর এখানে দেখো গুনগুন দোলনায় বসে দোল খাচ্ছে। পাশের বাড়ির ওরা পিপি এসছে, ও সারাদিন কিন্তু আমাদের বাড়িতেই থাকে, গুনগুনের সাথে খেলাধুলো করে। তো মেয়ে যেহেতু খেলছিল এই ফাঁকে একটু তাড়াতাড়ি করে সেই সুযোগে রান্নাটাও কমপ্লিট করে নিলাম। তো দেখো মাটন রান্না করা আমার কিন্তু হয়ে গেছে। আর কেমন হয়েছে কালারটা সবাই একটু কমেন্ট করে জানিও, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো মাটন রান্না হয়ে গেছে। আর একটু ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজবো, কেটে ঝুড়ি ঝুড়ি করে কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো সেটাই এখন ভেজে নিচ্ছি। যে মুচমুচে যে ভাজাটা হয় ওই ভাজাটা ওর পাপা খেতে পছন্দ করে, আর এটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে। তো দেখো আমি একটা টিফিন বক্সে রেখে দেবো, তাহলে আলু ভাজাটা নরম হয়ে যাবে না। তো একটা কাণ্ড হয়েছে কি, আমি তো পোলাও করতে চেয়েছিলাম, মাটন আর পোলাও, তো সব কিছু হয়েছে, পোলাওটা হয়নি। ওর পাপা যখন দেখলেই যে বাজারগুলো দিয়ে গেল, তেল কাজু কিশমিশ, তখন পোলাওয়ের চালটা পায়নি। তো ভেবেছিল আসার সময় নিয়ে আসবে, তো আসার সময় আর নিয়ে আসেনি। তো আর কি করব বলো, এই দিয়েই খেতে দিতে হলো। তো পোলাওটা রাতে করব। তো এখন একটু ওর পাপা খাওয়া দাওয়া করে কাজে আবার চলে গেছিলো। তারপরে আমরা মা মেয়ে একটু শুয়েছিলাম, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে দেখো এখন একটু ঘুম থেকে উঠে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হলাম, আর এখন গুনগুনকে আমি খাওয়াবো। মা মেয়ে মিলে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠে পড়েছি আমরা দুজনেই, আর ওর খিদেও পেয়ে গেছে, একটু কান্নাকাটি করছে। তো এখন রান্নাঘরে যাই, ওর জন্য এখন খাবার নিয়ে এসে ডালিয়া বানিয়ে রেখেছিলাম। তো আশা করছি গরমই আছে, তো ওটা এখন আমি গুনগুনকে খাইয়ে দেবো। তো গুনগুনের খাবার নিয়ে চলে আসলাম, আর ওকে এখন খাওয়াচ্ছি আমি হচ্ছে ডালিয়া। খিদে পেয়ে গেছিলো, তো ডালিয়াটা খাইয়ে দিচ্ছি। তো তারপরে এখন চলে যাব একবারে হচ্ছে সন্ধেবেলায়, সন্ধ্যের দিকে করব হচ্ছে একটু লুচি, পায়েস, ছোলার ডাল, আর যে পোলাওটা বাকি ছিল। তো দুপুরবেলা তো মাটন রান্না করেছিলাম, সেই মাটনটা কিন্তু আছেই। আমি পোলাও দিয়ে খাওয়ার জন্য কিন্তু মাটনটা ঝোল করিনি, তোমরা তো দেখেছিলে একদম কষা কষা রান্না করেছিলাম। তো মাটনটা আছেই, তো একটু পোলাও করব। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রান্নাঘরে। এখন হচ্ছে পায়েস করব, একটু লুচি করব, আর যে বললাম পোলাও করতে চেয়েছিলাম সেই পোলাওটা বাকি আছে, ওটা এখন রাতে করব। তো সাথে থেকো আর দেখতে থাকো। তো চলে এসেছি, দেখো এখানে আমি পায়েস বসিয়েও দিয়েছি। পায়েসটা অনেকটাই হয়ে এসেছে, আর একটু হলে কিন্তু আমার পায়েস রান্না করাটা হয়ে যাবে। তো পায়েস এদিকে করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি পোলাওয়ের জন্য পোলাও বানাবো। পোলাওয়ের জন্য চালটা আমি আধ ঘন্টা আগে মেখে আমি রেখে দেবো। তো দেখো চালটা ভালো করে ধুয়ে শুকনো ঝরঝরে করে নিয়েছি। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণে লবণ আর একটু চিনি দিয়ে আমি ভালো করে কিন্তু সব কিছু ভালো করে মেখে আমি এখন আধ ঘন্টার জন্য চালটাকে রেখে দেবো। মেখে রাখলে কিন্তু খুব ভালো হয়। তো ওইদিকে আমি মেখে রেখে দিয়েছি চালটাকে। তো চলো এইদিকে এখন হচ্ছে লুচির জন্য আমি হচ্ছে আটা মেখে নিয়েছি, আটা আর ময়দা মিশিয়ে করছি। তো মেখে নিয়েছি। তো দেখো একা একা এই দিন হচ্ছে মা ছিল না, তো আমাকে একা হাতেই সবটা করতে হয়েছে। তো যে দেখো একাই সব কিছু করছি, একাই বেলছি আর ভাজছি। একা একা করতে গেলে না একটু কষ্ট হয়ে যায়। কেউ যদি থাকতো যে একটু লুচি বেলে দিচ্ছে আর একজন ভাজছে, তাহলে একটু সুবিধা হয়। মা থাকলে হয়ে যেত। তো যাই হোক একাই করেছি যতটা যা পেরেছি। তো দেখো লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। লুচিটা না যতটা ভালো ময়ম হবে তার উপরে কিন্তু ফোলাটা ডিপেন্ড করে। তো দেখো লুচি ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে করছি ছোলার ডালটাও হয়ে গেছে। তো এই যে দেখো এগুলো হচ্ছে লুচি ভেজেছি, খুব একটা বেশি পারিনি। তো লুচিগুলো ভেজেছি, একটা পেপারে রাখলে কি হয়, যেটুকু তেল থাকে সেটুকু টেনে নেয়। আর এই যে দেখো চালটা আমার মেখে রেখেছিলাম। তো তারপরে একবারে চলে আসলাম হচ্ছে পোলাও বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, এখন যতটা লাগছে তার থেকে আরও ঝুরঝুরে হবে। এটাকে গ্যাসটা অফ করে একটু ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতন, তাহলে কিন্তু পোলাওটা আরও কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। আর এই যে দেখো সন্ধ্যের দিকে একটু ছোট্ট কেক আনা হয়েছিল, ওই বাড়িতে আমরাই বলতে আমিই ছিলাম আর গুনগুন। তো ওর পাপাকে দিয়ে একটু কেক কাটানো হলো, আর এই যে পাপার কেক কাটা হয়ে গেছে। আর এখন দেখো গুনগুন সেই কেকটা নিয়ে একাই ও কাটছে আর খাচ্ছে। মানে কেক কাটতে ও ভীষণই পছন্দ করে, দেখেছি এর আগেও ও জন্মদিনের কেকগুলো কাটার পর ও চাকু নিয়ে একাই খুব সুন্দর মানে একাই কাটতো আর খেত। তো যাই হোক, আর এইদিকে দেখো এখন খাওয়া দাওয়ায় চলে আসলাম। আমি হচ্ছে ওর পাপার খাওয়ার থালটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেটুকু যা পেরেছি একা হাতে বাচ্চার সামনে যেটুকু করতে পেরেছি এই আর কি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।